ক্লাস 7। তোমাদের তো আগের দিন দুটো ক্লাসে আমরা তড়িৎ সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা সার্কিট আঁকতে শিখেছিলাম। আজকে আমরা তড়িৎ প্রবাহের ফল সম্পর্কে আলোচনা করব। তড়িৎ প্রবাহের ফল বলতে আমরা তড়িৎ প্রবাহের ফলে জানি আলো জ্বলে, মানে বাল্ব জ্বলে, টিউব জ্বলে, পাখা, বৈদ্যুতিক পাখা ঘুরে, আরও নানা রকম ইলেকট্রিক যে যন্ত্রপাতি আছে আমাদের ঘরে, সেগুলো কিন্তু তড়িৎ শক্তির সাহায্যে জ্বলে, আমরা জানি। এবার তড়িৎ প্রবাহের ফল যদি আমাকে বলতে হয়, তাহলে আমি এখানে দুটো ফলের কথা উল্লেখ করব। একটা হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে কিন্তু তাপ উৎপন্ন হয়। বৈদ্যুতিক বাল্বে যেটা হয় যে বাল্বের মধ্যে একটা জানি ফিলামেন্ট থাকে, সেই ফিলামেন্টটাই কি তড়িৎ প্রবাহের ফলে উত্তপ্ত হয় এবং আলো বিকিরণ করে। তাহলে এখানে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হচ্ছে। তো সেই বিষয়টা আমি আজকে আলোচনা করছি না। তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় এই বিষয়টা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, মানে তড়িৎ প্রবাহের ফলে কীভাবে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। তো এটা আলোচনা করতে গেলে আমার যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে, আমরা দেখো একটা সার্কিট বানিয়ে নিয়ে এসেছি। আমরা এর আগেও সার্কিট নিয়ে অনেক কাজ করেছি বা করে দেখিয়েছি। তো এই সার্কিট বানানোটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার কিছু নয়। তোমরা যদি মোটামুটি একটু বড়দের সাহায্য নিয়ে তোমরা এই সার্কিট কিন্তু নিজেরাই বানিয়ে ফেলতে পারবে, বাড়িতে নিজেরাই করতে পারবে। এটার জন্য তোমাদের কিছুই না লাগবে, একটা ব্যাটারি লাগবে, একটা বাল্ব লাগবে, আর লাগবে হচ্ছে একটা তার, পরিবাহী তার কয়েকটা লাগবে, মানে কয়েক টুকরো লাগবে, আর তোমার লাগবে সুইচ। এবার এখানে দেখো আমি কিন্তু প্রচলিত অর্থে তোমাদেরকে যে সুইচ বলে তোমরা জানো, ঠিক আছে, এই যে আমি দেখিয়েছিলাম, তোমরা যে বাড়িতে সুইচ ব্যবহার করো বা এই যে এই ধরনের সুইচ অন আর অফের ব্যবস্থা থাকে, সুইচ টিপে আমরা অন বা অফ করতে পারি। এই রকম সুইচ নিলে তোমরা এই জিনিসগুলোর দামও খুব বেশি নয়, দোকানে কিনতেও পাওয়া যায়। ইলেকট্রিকের যে দোকান তাদের কিন্তু বললে এরা এগুলো দিতে পারে। তো সুইচের ক্ষেত্রে যদি তুমি এইরকম সুইচ ব্যবহার করো তাহলে দেখতে পাচ্ছ যে সুইচের নিচে দুটো এরকম পাত রয়েছে ধাতব। এই ধাতব পাত দুটোর সঙ্গে তোমাকে দুটো তারকে যুক্ত করতে হবে। আমি বলে দিচ্ছি একবার। দেখো, এইরকম ব্যাটারি তুমি যদি নাও তাহলে তোমাকে এর সঙ্গে একটা কানেক্টার যোগ করতে হবে, এটাও দোকান থেকে দিয়ে দেবে। আর যদি এইরকম ধরনের ব্যাটারি নাও, এটাও খুব ভালো সহজ দেখবে এই ধরনের একটা জিনিস তোমরা ব্যবহার করতে পারবে। এরকম ব্যাটারির খাপ, এটা টর্চের ভেতর থাকে, টর্চের ভেতর দুটো ব্যাটারি এইভাবে কিন্তু রাখা থাকে, ঠিক আছে। তাহলে সেইটাও তোমরা টর্চের থেকে খুলে নিয়ে এইভাবে ব্যাটারি ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে বড়দের একটু সাহায্য নিতে হবে। এইখানে তোমার দুটো তারকে যুক্ত করতে হবে, একটু ঝাল দিয়ে নিলে ভালো হয় সেই জায়গাটা, সেই ঝালটা দেওয়ার জন্যই বড়দের একটু সাহায্যের দরকার। আর বাকিটা তোমরাই পারবে। আর যদি এরকম ব্যাটারি নাও তাহলে তোমরা যদি কানেক্টার একটা কিনে এটা করতে পারো, যারা পারবে তারা করতেই পারো। এখানে দেখো এই কানেক্টারের দুটো তার আছে, এই যে একটা তার ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে বেরোনো আর একটা তার নেগেটিভ প্রান্তের সঙ্গে বেরোনো। এইবার কি হচ্ছে দেখো, এই তারটাকে আবার আরেকটা আমি কি করেছি, বাল্বের সঙ্গে যুক্ত করেছি। এই যে এটা বাল্ব, এইরকম টর্চের ভেতর যে বাল্ব থাকে ছোট বা ছোট টুনি, সেইগুলোকে তুমি এইভাবে দুটো ওর তার থাকে তার, সেটাকে এর দুটো প্রান্তে যুক্ত করা হয়। আমরা জানি এই মোটা তার যে ফিলামেন্টকে দুপাশে ধরে রেখেছে, যে মোটা তার দুটোর মাঝে ফিলামেন্টটা থাকে, সেই মোটা তার দুটোর থেকে একটা তারের সঙ্গে যুক্ত করা থাকে হচ্ছে এই, আমি একটা দুটো আলাদা কালার নিয়েছি জন্য হলুদ তার, আর একটা হচ্ছে কালো তার, এখানেও এটা ঝাল দিয়ে যুক্ত করা রয়েছে। তো সেইটাকে কি করা হয়েছে, তার মধ্যে থেকে একটা তার আবার দেখো ওই ব্যাটারির থেকে বেরোনো একটা তারের সঙ্গে যুক্ত করা রয়েছে। হ্যাঁ, আর একটা তার দেখো ব্যাটারির থেকে বেরোনো একটা তার খোলা রয়েছে, আর বাল্বের থেকে বেরোনো আরেকটা তারে আমরা কি করেছি, এখানে তোমরা সুইচ দিতে পারো, মানে এই সুইচের যে কোনো একটা ধাতব পাতকে তোমরা যুক্ত করতে পারো। আর অপর তারটাকে তাহলে সুইচের অপর ধাতব পাত্তার সঙ্গে যুক্ত করতে হবে, দিয়ে এবার তুমি সুইচ অন অফ করে কাজ চালাতে পারো। কিন্তু আমি এখানে সুইচের জায়গায় ব্যবহার করেছি দেখো সেফটি পিন। তোমাদের বইতেও যে সমস্ত কাজকর্ম করা হয়েছে দেখবে সেখানে সেফটি পিন ব্যবহার করেছে সুইচ হিসেবে। সুইচ হিসেবে কী করে সেফটি পিনটা কাজ করবে, এর কাজটাও কিন্তু দেখো সুইচের মতো। কীরকম ব্যাপারটা বলছি, আমার আগের দিন তো দেখেছিলাম যে সুইচ হচ্ছে কি তার মধ্যে দিয়ে, মানে এই যে সেফটি পিনের ক্ষেত্রে কী হচ্ছে, সেটার মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে, মানে এটা তড়িতের সুপরিবাহী, ধাতব জিনিস দিয়ে তৈরি, তো তাহলে সেখানে এটা তড়িতের সুপরিবাহী।
এর মধ্যে দিয়ে তড়িৎ সহজে যেতে পারে। তাহলে এইভাবে আমি যদি এই বাল্বের থেকে বেরোনো একটা তারের সঙ্গে আমি দেখো সুইচের পেছনের ওই যে ফুটোটা থাকে সেইটাকে আমি যুক্ত করে রেখেছি। মোট কথা সেফটি পিনের একটা প্রান্তকে আমি বাল্বের থেকে বেরোনো একটা তারের সঙ্গে যুক্ত করে রেখেছি। এবার আমি এই যে অপর যে তারটা যেটা ব্যাটারির থেকে বেরিয়েছে সেইটাকে আমি যদি এই সেফটি পিনের অপর প্রান্তে ঠেকাই, দেখো এখানে কিন্তু আলোটা জ্বলছে। এইবার আমি ধরো এরকম একটা ফিক্সড একটা কার্ডবোর্ডের ওপর এই সিস্টেমটা পুরোটা করলাম, করে এইবারে আমি তার দুটোকে একই জায়গায় রেখেছি। এবার সেফটি পিনটাকে আমি কি করছি, একবার সরিয়ে নিচ্ছি, তাহলে তখন কি আলো জ্বলছে না। আমি বলতে পারি এই সুইচটা অফ অবস্থায় রয়েছে। সেফটি পিন মানে দেখো বর্তনীটা কমপ্লিট হয়নি, মুক্ত বর্তনী হয়েছে। সুইচের ক্ষেত্রেও তাই, সুইচ অফ অবস্থায় মুক্ত বর্তনী থাকে, যে যার জন্য মুক্ত বর্তনীতে আমরা জানি আলো জ্বলে না, মানে বর্তনীর সংযোগ তখন বিচ্ছিন্ন হয়ে যায়। আর যখন আমি সেফটি পিনটাকে ঘুরিয়ে এইভাবে সেফটি পিনটাকে ঘুরিয়ে আমি যখন এই তারটার সংস্পর্শে নিয়ে আসবো, দেখো তখন কিন্তু আমার এটা ক্লোজ সার্কিট হয়ে গেল, মানে বদ্ধ বর্তনী হয়ে গেল, সেখানে কিন্তু আলো জ্বলছে। তাহলে আমি এই ক্ষেত্রে বলতে পারি এটা সুইচ অন অবস্থায় রয়েছে। সেফটি পিন সরিয়ে নিলে আমি বলতে পারি এখানে সুইচ অফ অবস্থায় রয়েছে। ঠিক আছে, তাহলে এই হলো আমার সুইচের ব্যাপারটা। এইভাবে তোমরা সার্কিট বানাতে পারো। এবার আমার এখানে যে ব্যাপারটা আমি এখানে করব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তো সেখানে আমি যেটা করব, দেখো আমরা এখানে একটা ডিরেকশানটা দেখিয়ে নিয়েছি। আমি যেখানে যে জায়গায় বসে আছি সেখানে আমার এই পাশটায় হচ্ছে উত্তর দিক, এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক মানে সাউথ, উত্তর দিক মানে নর্থ, এই দিকটা হচ্ছে পূর্ব দিক মানে ইস্ট, এই দিকটা হচ্ছে ওয়েস্ট মানে পশ্চিম দিক। এবার এখানে যদি আমি একটা চুম্বক শলাকাকে এনে রাখি, দেখতে পাচ্ছ তোমরা এর ভেতরে কিন্তু একটা চুম্বক শলাকা রয়েছে। ছোট ছোট যে নৌ কম্পাসগুলো ব্যবহার হয় তারই একটা, মানে কম্পাসেরই একটা ছোট্ট সংস্করণ এটা। দেখো দেখতে পাচ্ছ একটা চুম্বক শলাকা কিন্তু এর ভেতর রয়েছে, ভালো করে এটা খেয়াল করো। এই দেখো একটা চুম্বক শলাকা রয়েছে। এবার আমি এটাকে যতই এদিক ওদিক ঘোরাই না কেন, ওর চুম্বক শলাকাটা কিন্তু সর্বদাই উত্তর দক্ষিণ মুখ করেই দেখো মানে অবস্থান করবে সাম্যাবস্থায়। আমরা জানি যে চুম্বক সবসময়, এটা দিক নির্দেশক ধর্মের জন্যই চুম্বক সবসময়, চুম্বক শলাকা তুমি যেদিকেই ঘুরিয়ে দাও না কেন এটাকে, ওটা কিন্তু চুম্বক শলাকা সবসময় উত্তর দক্ষিণ দিকে মুখ করেই অবস্থান করবে, এটা আমরা জানি। এইবার একে আমি উত্তর দক্ষিণ দিকে মুখ করেই অবস্থান করতে দিলাম। এইবার আমি কি করব, এই যে সার্কিটটা আমি বানিয়ে নিয়েছিলাম এই সার্কিটটাকে আমি এর ওপর ধরছি। দেখো এই অবস্থায় কিন্তু সুইচটা অফ রয়েছে, আলো জ্বলছে না মানে সুইচ অফ রয়েছে। তো আমি দেখছি চুম্বক শলাকার কিন্তু অবস্থানের কোনো পরিবর্তন এখানে হয়নি। এবার দেখো আমি আরেকটু চুম্বক শলাকাটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি। এই দেখো উত্তর দক্ষিণ দিকে মুখ করে রয়েছে, তো উত্তর দক্ষিণ দিকে মুখ করেছে, প্রত্যেকে দেখতে পাচ্ছ। এবার এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, যতই আমি ঘোরাই না কেন এটা উত্তর দক্ষিণ দিকে মুখ করেই অবস্থান করছে চুম্বক শলাকাটা। আমি সুইচ অফ অবস্থায় এবার এই তারটাকে নিয়ে আমি ধরলাম, কিন্তু সেই অবস্থাতে দেখা গেল যে চুম্বক শলাকার কিন্তু অবস্থানের কোনো পরিবর্তন হলো না। এইবার আমি কি করব, আমি এবার সুইচ অন করব, মানে কি আমি এবার বর্তনীটাকে বদ্ধ বর্তনী করব। এবার তার মানে কি হবে, মুক্ত বর্তনীতে এই তারের মধ্যে দিয়ে কিন্তু কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছিল না, আলো জ্বলছিল না, আমরা দেখে নিয়েছি। তাহলে এইখানে কি যেটা আমি দেখলাম যে চুম্বক শলাকার কিন্তু কোনো বিক্ষেপ ওখানে লক্ষ্য করা গেল না, কারণ এটা উত্তর দক্ষিণ দিকেই মুখ করে অবস্থান করছিল, সাম্যাবস্থানে ছিল, সেই অবস্থানেই কিন্তু ও রইল। এবার আমি এই সুইচ অন করছি, ধরো মানে কি আমি সেফটি পিনটার সংস্পর্শে আমি এবার এই তারটাকে, খোলা তারটাকে নিয়ে আসবো। খুব ভালো করে যদি আমরা খেয়াল করি, দেখো চুম্বক শলাকাটার কিন্তু সামান্য একটু বিক্ষেপ এখানে লক্ষ্য করা গেল। খুব ভালো করে দেখো চুম্বক শলাকাটা কিন্তু কেঁপে উঠছে। আমি আরেকবার দেখাচ্ছি, আমি তারটাকে নিচে নিয়ে চুম্বক শলাকাটাকে আমি ওপরে রেখে দেখাচ্ছি। দেখো চুম্বক শলাকাটা এই অবস্থায় কোনো বিক্ষেপ লক্ষ্য করা যাচ্ছিল না, এটা উত্তর দক্ষিণ দিকে মুখ করেই অবস্থান করছিল। এবার আমি যখন তারের সঙ্গে এটাকে স্পর্শ করালাম, অর্থাৎ বর্তনী, দেখো চুম্বক শলাকাটা কিন্তু সামান্য একটু নড়ে উঠল। একটু ভালো করে দেখো খেয়াল করে, দেখলে
খুব সামান্য একটু বিক্ষেপ কিন্তু এখানে হচ্ছে চুম্বক শলাকাটার। প্রত্যেকে দেখতে পাচ্ছ খুব সামান্য একটু কিন্তু বিক্ষেপ হচ্ছে। হয়েছে? এই দেখো, যখনই আমি সুইচটা অফ করছি চুম্বক শলাকাটা কিন্তু সরে যাচ্ছে, আবার উত্তর দক্ষিণ দিকে মুখ করে অবস্থান করছে। এই আমি সুইচ অন করলাম, সামান্য একটু কিন্তু বিক্ষেপ হলো, আবার দেখো নিজের অবস্থানে সরে গেল। তার মানে এই যে চুম্বক শলাকার বিক্ষেপ কিন্তু এখানে আমি লক্ষ্য করছি কখন, যখন আমি কিনা তড়িৎবাহী তারের ওপরে বা নিচে আমি চুম্বক শলাকাটাকে ধরছি। এমনি সাম্য অবস্থানে সাধারণ অবস্থা দেখা যায় যে চুম্বক শলাকা সর্বদা উত্তর দক্ষিণ দিকে মুখ করেই অবস্থান করছে। এবার যখনই আমি একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে, মানে আমি একটা বর্তনীতে আমি তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি, তার কাছে একটা চুম্বক শলাকাকে নিয়ে এলে দেখা যাচ্ছে সেই চুম্বক শলাকাটা কিন্তু পুরোপুরি আর উত্তর দক্ষিণ দিকে মুখ করে অবস্থান করছে না, কারণ সেখানে দেখা যাচ্ছে চুম্বক শলাকাটার একটা বিক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে। এবার এই ঘটনাটা হচ্ছে কেন? এই চুম্বক শলাকার বিক্ষেপ আমরা কখন লক্ষ্য করি? তখনই চুম্বক শলাকা বিক্ষেপিত হবে যদি আমি এই চুম্বক শলাকার কাছাকাছি বাইরে থেকে অন্য কোনো একটা চুম্বক নিয়ে যাই, তবেই তো চুম্বক শলাকার বিক্ষেপ লক্ষ্য করা যাবে। ধরো আমি এখানে উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করছি, এবার আমি ধরো একটা চুম্বক শলাকার দক্ষিণ মেরুকে এই উত্তর মেরুটার কাছে নিয়ে গেলাম, তখন কি হবে? সেই চুম্বক শলাকার উত্তর মেরুটা ওই দক্ষিণ মেরুটা যেদিকে রেখেছি সেই দিকেই ও আকৃষ্ট হবে, মানে একটা বিক্ষেপ হবে। একইভাবে যখন আমি উত্তর মেরুর কাছে আমি যখন একটা উত্তর মেরুকে নিয়ে যাই, তখন কী হবে? বিকর্ষণ হবে। তখন কী হবে? পুরো চুম্বকটা ঘুরে যাবে, মানে উত্তর মেরুটা ওই উত্তর মেরুর কাছে চুম্বক শলাকা, আমি তো চুম্বক যে বাইরে থেকে যে চুম্বকটা নিয়ে যাচ্ছি সেটা তো আমি হাতে ধরে রেখেছি, সেটাকে তো আমি চেঞ্জ করতে পারবো না, সেটা তো আমার হাতের মধ্যে ঘুরে যাবে না। কিন্তু যেটা আমি মুক্ত অবস্থায় রেখেছি এই যে চুম্বক শলাকাটা, সেইটা কিন্তু কী হবে? বিক্ষেপ লক্ষ্য করা যাবে, মানে উত্তর দিককে বিকর্ষণ করবে। সেই জন্য উত্তর দিকটা তখন ওই আমি হাতে ধরা যে চুম্বক তার উত্তর মেরুর দিক থেকে সরে যাবে, অন্যদিকে ঘুরে যাবে এবং দক্ষিণ মেরুটা ওর কাছে চলে আসবে। তাহলে এই রকমভাবে চুম্বক শলাকার বিক্ষেপ আমরা তখনই দেখতে পাই যদি আমি চুম্বক শলাকার কাছাকাছি অপর কোনো একটা চুম্বক নিয়ে আসি। তাহলে এর জন্য চুম্বক শলাকাটার ওপর সেক্ষেত্রে একটা চৌম্বক বল দায়ী হয়, যেমন এই চুম্বকের সমমেরুর বিকর্ষণ বলই বলো বা বিপরীত মেরুর আকর্ষণ বলই বলো, সেরকম একটা চৌম্বক বল ওই চুম্বক শলাকাটার ওপর ক্রিয়া করলে তবেই সেখানে চুম্বক শলাকার বিক্ষেপ হবে। কিন্তু এইখানে যে আমি পরীক্ষাটা করলাম, এখানে তো আমি বাইরে থেকে কোনো চুম্বক নিয়ে যাইনি। এখানে যেটা করেছি যে আমি বর্তনীটাকে যখন সুইচ অফ অবস্থায় আমি রেখেছিলাম, আলো জ্বলছিল না, তখন কিন্তু দেখা গেছিলো যে চুম্বক শলাকার কোনো বিক্ষেপ লক্ষ্য করা যায়নি, তার মানে বাইরে কিন্তু কোনো চুম্বক বল তখন ছিল না। কিন্তু যখন আমি এই সুইচটা অন করে বর্তনীতে তড়িৎ প্রবাহ চালিয়ে দিলাম, আলো জ্বললো, দেখা গেল, তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, একটা চৌম্বক বল কিন্তু সৃষ্টি হয়েছে। সেটা কেন সৃষ্টি হয়েছে? তড়িৎ প্রবাহের ফলে। আবার যখন আমি সুইচ অফ করছিলাম তখন কিন্তু আবার ওই চুম্বক শলাকাটা ঘুরে তার নিজের অবস্থানে, মানে উত্তর দক্ষিণ দিকে মুখ করে আবার অবস্থান করছিল। তাহলে এইখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারলাম যে একটা তড়িৎ প্রবাহের ফলে কিন্তু পরিবাহী তার, মানে যার মধ্যে দিয়ে আমি তড়িৎ প্রবাহটা পাঠাচ্ছি, তার আশপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ঠিক আছে? একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমি যদি কোনো চুম্বক শলাকা বা অপর কোনো চুম্বককে আমি যদি নিয়ে আসি, তাহলে তার একটা যে মেরুর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যাই বলি না কেন, তার কিন্তু একটা বিক্ষেপ লক্ষ্য করা যাবে।